বাচ্চার আর্ট এন্ড ক্রাফট নিয়ে বেশ কিছুদিন ধরে কথা বলতে চাচ্ছিলাম, সময় স্বল্পতার জন্য বলে উঠতে পারছি না। সো বাচ্চার আর্ট এন্ড ক্রাফট নিয়ে আমি 2-3টা কোশ্চেন পেয়েছি ইনবক্সে। একটা হলো যে আপনি কিভাবে প্রিপেয়ার করেন, প্রাইমারিলি কিভাবে শুরু করা যায়, আর আরেকটা হলো যে যদি সম্ভব হয় কি কোনো রিসোর্স যদি আমি পাই তাহলে শেয়ার করার জন্য, অ্যান্ড সেকেন্ড অফ অল কোথা থেকে কিনি বা এই জাতীয় বিষয়। সো এই বিষয়গুলো নিয়ে চট করে একটু কথা বলবো। সো প্রথম কথা হলো যে বাচ্চা আর্ট এন্ড ক্রাফট আমি শুরু করেছি একদম বেসিক লেভেল থেকে, যখন ওরা একদমই ছোট ছোট বলতে আই থিঙ্ক 2-2.5 বছর। সো তখন কি করতাম, মোস্টলি কালার প্লেট দিয়ে ওরা হাতে কালার লাগিয়ে দিয়ে ওগুলো ছাপ দিতাম, ঠিক আছে? ছাপ দিলে ও দেখতে পারতো ওর হাত, তারপর মার হাত। এট দ্য বিগিনিং যদি আপনার বাচ্চা হাতের ছাপ নেওয়াটা পছন্দ না করে তাহলে আরেকটা কাজ করতে পারেন যে হাতে গ্লাভস পরিয়ে দিয়ে কালারটা লাগাতে পারেন। অনেক বাচ্চার সেন্সিটিভিটি থাকে, প্রবলেম থাকে, সেন্সরি ইস্যুস থাকে। সো সেটা আমি শুরু করেছি একদম প্রথমে। তারপর আর্ট এন্ড ক্রাফটের পার্ট হিসাবে আমি স্টিকার নিয়েছিলাম, স্টিকার ওপেন করা, স্টিকার ওপেন করে স্টিকার লাগানো। মনে করেন আমি অনেকগুলো মাছের স্টিকার কিনলাম, তারপর একটা নীল পেপার নিয়ে মাছের স্টিকার গুলো আমি লাগালাম, ওকে লাগাতে বললাম। দিস ইজ ফাইন মোটর স্কিল অলসো, স্টিকার ওপেন করতে সব বাচ্চারা পারে না, তো সেটা শিখিয়েছি। তো মনে করেন একটা নীল পেপারের মধ্যে আমি সবগুলো মাছ লাগিয়ে ওকে বললাম যে ইটস আ সি, অর এটা একটা রিভার, আমরা মাছ দেখতে পাচ্ছি, এরকম তুমি কি দেখতে পাচ্ছ। ইটস অলসো কনভারসেশনাল। আর্ট এন্ড ক্রাফট গুলোকে একদম নির্বাক না রেখে দিয়ে কনভারসেশনাল রাখার চেষ্টা করবেন, তাহলে বাচ্চার সাথে আপনার একটা ইন্টারঅ্যাক্টিভ প্লে মোমেন্টও তৈরি হবে। হাউ টু সেট দিস ফোন। দেন সেকেন্ড অফ অল আমি বলবো যে এইভাবে আমি শুরু করেছি একদম। তো তারপর আমরা নোরাকে সিজার স্কিল শিখিয়েছি, কিভাবে সিজার ধরতে হবে, সিজার কাটতে হবে, সিজার দিয়ে কাটতে হবে, সেগুলো আমরা নোরাকে শিখিয়েছি। সো আর্ট এন্ড ক্রাফট আমার জন্য খুবই খুবই, আমি বলবো যে এটা বাচ্চাকে বসে কাজ করতে হেল্প করে, তারপর চিন্তা করতে হেল্প করে, একটা জিনিস ফিনিশ করার জন্য যে ধৈর্যের দরকার হয় সেটাতে হেল্প করে। আর অলওয়েজ ইউ ডু ডিফারেন্ট স্টাফ, এটা ফাইন মোটর স্কিল ওখানে ইনভলভড, সেই কাজগুলো করার জন্য চিন্তা ভাবনার বিকাশ, এগুলোর জন্য অনেক অনেক বেশি হেল্প করে। সো যারা জিজ্ঞেস করেছেন যে আমি আর্ট এন্ড ক্রাফট কোথা থেকে পাই, অনেস্টলি আপনি যদি ফেসবুকে গিয়ে আর্ট এন্ড ক্রাফট পেজ সার্চ দেন, আপনি হাজার হাজার পেজ পাবেন যাদের অনেক আইডিয়া আছে। যেমন আপনি গাছের পাতা, টিস্যু, আপনার এটা বাই করার দরকার নেই। আপনার যদি একটু টাইম থাকে আর আপনি যদি একটু ক্রিয়েটিভ হন, আপনি যে কোনো ভিডিও কপি করতে পারবেন। ওরা কোনো কিছুই ফেলায় না, ইভেন কি টিস্যু পেপারের ভেতরে যে কাগজের রোল, সেটা দিয়ে আপনি হাজার হাজার আর্ট এন্ড ক্রাফট তৈরি করতে পারবেন। সো অ্যাট দ্য বিগিনিং, আজ থেকে 7-8 বছর আগে যখন আমার ইনস্টাগ্রাম পেজ ছিল না, আমি তখন ফেসবুক বিভিন্ন আর্ট এন্ড ক্রাফটের পেজ ফলো করে ওনার জন্য আর্ট এন্ড ক্রাফট ক্রিয়েট করতাম। জাস্ট আলু, তারপর আপেল, তারপর ঢ্যাঁড়স, এগুলো কেটে কেটে যে আমি নোরাকে কত আর্ট এন্ড ক্রাফট করিয়েছি, শুধু লাগিয়ে লাগিয়ে স্ট্যাম্প স্ট্যাম্প স্ট্যাম্প। মনে করেন ঢ্যাঁড়সটা কেটে স্ট্যাম্প স্ট্যাম্প স্ট্যাম্প, সো ইউ মেড এ ফ্লাওয়ার, ইউ মেড এ বাকেট। সো এভাবে করে করে আমি নোরাকে আর্ট এন্ড ক্রাফট শুরু করেছি অ্যাট দ্য বিগিনিং। সো যেটা বললাম, তারপর যখন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি খুললাম, তারপর দেখলাম যে ইনস্টাগ্রামে আসলে বিভিন্ন দেশের জিনিস অনেক সহজে পাওয়া যায়। তারপর আমি ইনস্টাগ্রাম থেকে এখন আসলে আর্ট এন্ড ক্রাফট মোস্টলি ফলো করি। এখন যেহেতু আমি সপ্তাহে 6 দিন কাজ করি, আমি আসলে ফিজিক্যালি কোনো আর্ট এন্ড ক্রাফট বানাই না, সত্যি কথা। আমি এগুলো সব বাই করি, কারণ আমার দ্বারা আর সেই ধরনের ইনভেস্ট করার মতো টাইম আমার নাই যে আমি ওর জন্য আর্ট এন্ড ক্রাফট প্রিপেয়ার করবো। ইটস জাস্ট লাস্ট 1.5 years আমি আর্ট এন্ড ক্রাফট বাই করি। এর আগে আমি সব সময় তৈরি করতাম। আমি যখনই ওকে নিয়ে বাসা থেকে বেরোতাম, আমি শুকনো পাতা নিয়ে নিতাম, আমি কাঠি নিয়ে নিতাম, আমি সবুজ পাতা নিয়ে নিতাম বাহির থেকে, আমি যা যা পেতাম। আমার অলওয়েজ কোটের পকেটে আপনি এখনো পাতা ফুল পাবেন, বিকজ আই গট দ্যাট হ্যাবিট। সো জিনিসপত্র কুড়াই নেওয়া, সো ওগুলো যাতে নোরা গ্লু দিয়ে লাগাতে পারে। আপনি দেখেন একটা কাঠি নিয়ে নিলেন, তারপর আপনি কিছু সবুজ পাতা নিয়ে নিলেন, বাচ্চাকে বললেন যে কাঠির মধ্যে সবুজ পাতাগুলো লাগাও, সে চেষ্টা করলো। কখনো বাচ্চাকে ফোর্স করবেন না, আপনিই লাগালেন, সে আজকে দেখলো, আরেকদিন তাকে দিলেন লাগাতে। সো লুক, ইউ মেড এ ট্রি। তারপর একটু টিস্যু একটু যদি করেন, একটু বোটে নেন পাতলা করে, তাহলে সেগুলো লাগালে ফুলের মতো হয়ে যায়। যদি আপনার বাচ্চা কালার স্কিল থাকে, তাকে কালার করতে দেন। সো আর্ট এন্ড ক্রাফট ইজ অ্যাবাউট ইয়োর ইমাজিনেশন পাওয়ার। আর যদি আপনি ইমাজিন না করতে পারেন, দেয়ার আর ফেসবুক পেজ, দেয়ার আর ইনস্টাগ্রাম পেজ, ইউ ক্যান ফলো আর্ট এন্ড ক্রাফট ফ্রম দেয়ার। আর আমি যেহেতু ইউকেতে থাকি, আমি মোস্টলি আর্ট এন্ড ক্রাফট বাই করি
এখানে অনেক ধরনের আর্ট অ্যান্ড ক্রাফটের বই পাওয়া যায়, যেখানে WH স্মিথে আপনি যদি সেই সব অনলাইন, ইটস আ বুক স্টোর, আপনি যদি ওখানে যান অনেক ধরনের আর্ট অ্যান্ড ক্রাফটের বুক পাবেন। আপনি যদি অ্যামাজনে যান অনেক ধরনের আর্ট অ্যান্ড ক্রাফটের বুক পাবেন। আর যদি আপনি এখানে হোম বার্গেন বলে একটা শপ আছে যেখানে খুবই চিপে জিনিস পাওয়া যায়। হোম বার্গেনে আপনি আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস পাবেন খুবই চিপ, খুবই চিপ। আর এছাড়া যেহেতু আমি এখন ফিজিক্যালি মার্কেটে যাওয়াও কমিয়ে দিয়েছি আমার ব্যস্ততার কারণে, আমি মোস্টলি অনলাইনে বাই করি টেমু ওয়েবসাইট থেকে। সো টেমু ওয়েবসাইট হলো যে আলিবাবা কাইন্ড অফ থিঙ্গই, বাট ইটস রিয়েলি চিপ। আমি মনে করি যে এভরি পেন্স আমি ওখানে স্পেন্ড করি ইটস ওয়ার্থ ইট, বিকজ ওরা অনেক বেশি কম চার্জ করে। ইফ আই কম্পেয়ার টু অ্যামাজন অর ইবে, টেমু আপনার অনেক বেশি কম টাকা রাখে জিনিসের জন্য। সো এখন আমি নোরা সবকিছুই টেমু থেকে বাই করি। যেমন রিসেন্টলি হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি এই ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট গুলো নোরাকে করাচ্ছি। তো ওরা একটা ফোম দিয়ে দিয়েছে, এটার ভিতরে গ্লু, এই ফোমটা বুঝে এটা এখানে লাগাতে হবে। সো এইটা আমার কস্ট পড়েছে 40 থেকে 50 পেন্স, 40 থেকে 50 পেন্স পড়েছে। আপনারা নোরা দেখেন এরকম করে এটা বানাতে হবে, এই সিলটা বানাতে হবে, ওয়ান কাইন্ড অফ ফিশ। তো এখানে ওরা ছবিটা দিয়ে দিয়েছে, এখানে ওরা মডেলটা দিয়ে দিয়েছে, আর এইগুলো দিয়ে বানাতে হবে। সো নোরা এই কাজগুলো খুব ভালো করতে পারে। তো আপনার যদি সময় থাকে আপনি বাসায় বসে কাগজ দিয়ে কেটেও বানাতে পারেন এরকম কিছু। যেহেতু আমার সময় নেই আমি কিনে নেই, অ্যান্ড ইটস আ গুড। নোরা কপি করছে যে এখানে কি আছে সে অনুযায়ী কপি করতে পারে। নোরা অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে আমার এগুলো আছে। সো দ্যাটস অল ফর আর্ট অ্যান্ড ক্রাফট। আমি বলবো যে ডেইলি অন্তত একটা আর্ট অ্যান্ড ক্রাফট বাচ্চাকে করবেন। এট দ্য বিগিনিং আমরা যখন নোরাকে নিয়ে কাজ শুরু করেছি, বিগিনিং এ তো আমরা নোরার সাথে কোনো ধরনের পড়াশোনা করাই নাই। আর্ট অ্যান্ড ক্রাফটই হলো পড়াশোনার মেইন জার্নি। ফাইন মোটর স্কিল দিয়ে, ফাইন মোটর অ্যাক্টিভিটি গুলো হলো পড়াশোনা বা বাচ্চা আন্ডারস্ট্যান্ডিং এর ফার্স্ট জার্নি। সো নোরা দীর্ঘ 1-2 বছর কোনো কিছুর সাথেই আমরা ওকে শিখাই নাই 1 2 3 4, আমরা ওকে কিছুই করাই নাই। আমরা শুধু ওকে আর্ট অ্যান্ড ক্রাফট করাইছি, ধৈর্য ধরে ধরে স্টিকার খুলে শেখানো। কারণ অনেক বাচ্চাই দাঁত নখ কামড়ায়, তারা স্টিকার খুলতে পারে না, বটলের মুখ খুলতে পারে না। আমি কি দিয়ে না আর্ট অ্যান্ড ক্রাফট করাইছি। এখন আমার মনে পড়ছে যে আমি বটলের মুখও রেখে দিতাম এক সময়, সেগুলো দিয়ে আমি ক্যাটাপিলার বানাইতাম। আমার এখন মনে পড়লো সাডেনলি বলায়। সো ইউ ক্যান ডু লাইক দ্যাট ওয়ে। সো ইটস জাস্ট নিড টু, আপনার এত ক্রিয়েটিভ হওয়ার দরকার নেই। ফেসবুকে যে কোনো পেজ ফলো করেন, সেগুলো থেকে আর্ট অ্যান্ড ক্রাফট আপনি করাতে পারবেন। আর্ট অ্যান্ড ক্রাফটের একটা বিশেষ পার্ট হলো সিজার স্কিল। আপনার বাচ্চাকে জানতে হবে কিভাবে সিজার ইউজ করে। আমি না বাংলাদেশ সম্বন্ধে যেহেতু আসা যাওয়া নাই, আমার খুব একটা ধারণা নাই, বাট বাংলাদেশে এখন অনেক স্কুল হয়েছে অটিস্টিক বাচ্চাদের জন্য। সো আশা করছি যে ওসব স্কুলে সিজার স্কিলকে অনেক বেশি প্রাধান্য দেয়। ইউকেতে লাইক একদম রিসেপশনের বাচ্চা বা প্লে গ্রুপের বাচ্চা যাদের বয়স 3, তাদেরকেই সিজার কাটাকাটি শেখানোর জন্য ওরা ব্যস্ত হয়ে যায়। সো সিজার স্কিল শেখানোর জন্য আমি বলবো প্রথম এমন একটা সিজার বাই করবেন যেটা বাচ্চার হাতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যেটাতে কোনো ধার নাই। এরকম অনেক ধরনের সিজার পাওয়া যায়। সিজার স্কিল গ্রো করার আগে আপনার দেখতে হবে আপনার বাচ্চার ফিঙ্গার, ফাইন মোটর স্কিল ঠিক আছে কিনা, ফিঙ্গার গুলো প্রপারলি চলে কিনা। এটার জন্য আপনি অনেক কিছু দিয়ে কাজ করতে পারেন। আমি সেদিকে না যাই, কারণ আমি আজকে ফাইন মোটর স্কিল নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে। তো সিজার স্কিলের জন্য প্রথমে আপনি হলেন যে বিভিন্ন আমাদের যে খাবার অর্ডার করি সাথে কার্টন আসে, প্যাকেজিং আসে, সেগুলো একটু মোটা কাগজের হয়। প্রথমে বাচ্চাকে আপনি দাগ দিয়ে সেই কাগজ কাটা শিখাবেন। মোটা কাগজটা খুব কম ধারালা কেচি দিয়ে কাটাটা শিখাবেন, এবং কি কেচিটা হতে হবে ছোট। সো বাচ্চা যখন একটু মোটা কাগজ, নট টু থিক, একটু মোটা কাগজ, আমি আশেপাশে কিছু পাচ্ছিও না, একটু মোটা কাগজ একটু কম ধারার কেচি দিয়ে কাটা শুরু করবে। সো প্রথমত আমরা কি নিশ্চিত করলাম যে এখানে কোনো ডেঞ্জারাস কিছু ঘটবে না, যেহেতু কেচিটা অনেক নরম। কোনো স্টিলের কেচি নেবেন না, বাচ্চাদের কেচি নেবেন, প্লাস্টিকের কেচি। সো আর মোটা কাগজে তাদের ব্যালেন্স ভালো থাকে। একটা পাতলা কাগজ দিলে ওরা না চাইলেও এদিকে ওইদিকে চলে যায়। আপনি একটা দাগ দিয়ে দিবেন আর বলবেন যে ওটা কাটতে, তো সোজা ওরা ওটা কাটবে। ওটা কাটা যদি পেরে যায়, তারপর ধরেন একটা কাগজের মধ্যে একটা স্কোয়ার রাখলেন বড় করে মোটা কালি দিয়ে, আর ওকে বলবেন যে স্কোয়ারটা চারোদিকে কাটতে। এভাবে স্লোলি আপনি সিজার স্কিল গ্রো করবেন। সিজার স্কিল গ্রো করলে আর্ট অ্যান্ড ক্রাফটে অনেক বেশি ভ্যারাইটি আনা যায়। আর বাচ্চাকে শেখানোর জন্য আর্ট অ্যান্ড ক্রাফট অ্যাকচুয়ালি অনেক 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 গুরুত্বপূর্ণ, কারণ
যেটা বললাম যে বাচ্চার সিটিং মোমেন্ট ইমপ্রুভ করে, যে বাচ্চা বসছে, বাচ্চা তাকাচ্ছে, বাচ্চার কনসেন্ট্রেশন বাড়ছে, বাচ্চার ক্ষমতা বাড়তেছে, যে চারো টেবিলটা স্ক্যান করা, তার কি দরকার, এরপর তার কি দরকার, এই অ্যাক্টিভিটিটা ফিনিশ করার জন্য তার কি দরকার, বাচ্চা স্ক্যান করছে, তাকাচ্ছে টেবিলের দিকে, এইসব ইমপ্রুভমেন্ট, বেসিক লেভেলে ইমপ্রুভমেন্ট একদম আর্ট অ্যান্ড ক্রাফট দিয়ে আসে। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। ইয়া, দ্যাটস অল ফর টুডে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ, বাই বাই ফর টুডে।